আসসালামু আলাইকুম। ট্রাই উইথ সোহাগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা জানবো গিট সম্পর্কে। প্রথমেই দেখে নিই গিট কি। গিট হলো একটি ভার্সন কন্ট্রোলিং সিস্টেম। আমরা এটা ডাউনলোড করতে পারবো git-scm.com সাইট থেকে। এই সাইটে আসলে এখানে ডাউনলোড ফর উইন্ডোজ আছে। আপনি এখান থেকে উইন্ডোজের জন্য ভার্সন ডাউনলোড করতে পারেন, অথবা যে কোনো আলাদা ভার্সনের জন্য এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমরা প্রথমেই জেনে নিই যে ভার্সন কন্ট্রোলিং জিনিসটা আসলে কি। যেমন ধরুন, আমার এখানে একটি ছবি আছে। এই ছবিটা আমরা এডিট করব। আমি পেইন্টে ওপেন করে নিই, জাস্ট সিম্পল এডিট দেখানোর জন্য। পেইন্টে ওপেন করলে ছবিটা এখানে আসছে। তো এখন ধরেন আমাদের ছবিতে জাস্ট একটা টাইটেল বসাতে হবে, যে কোনো একটা লেখা। প্রাথমিক পর্যায়ে এটা আমাদের ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট। আমরা এখানে লেখাটা বসাবো যে টেস্ট 1। কালারটা চেঞ্জ করে দিতে হবে, ব্যাকগ্রাউন্ড ফিল করে দিলেও হয়। কালার চেঞ্জের অপশন কোথায়? ওকে, ধরুন এটা আমাদের প্রাথমিক পর্যায়ে, এটা আমরা সেভ করলাম। এখন আমরা যদি ছবিটা সেভ করি, তাহলে আমাদের পুরাতন যে ছবিটা আছে সেটা ওভাররাইট হয়ে যাবে। যেমন এখন এই ছবির সাথে এই অংশটা অ্যাড হয়ে গিয়েছে। এখন যদি আমাদেরকে আবার পরবর্তী ভার্সনে বলে যে লেখাটা এখানে রাখা যাবে না, এটা আমাদের ভিন্ন জায়গায় সরাতে হবে, তাহলে আমাদের আবার ছবিটা এখান থেকে হয়তো লেখাটা রিমুভ করতে হবে, নতুন আরেকটা ভার্সন বানাতে হবে। অথবা আমরা আরেকটা যেটা করতে পারি, যে এটাকে নতুন একটা ফাইল নামে সেভ করতে পারি, সেভ এজ নিউ। যে আমাদের আরেকটা ছবি হিসেবে আমরা এটাকে সেভ করতেছি। আমাদের এটা কোথায় আছে? ডেস্কটপ, মার্ক 1, এখানে বার্গার পিকচার ভার্সন 1। তো এভাবে একটার পর একটা ভার্সন চেঞ্জ হতে থাকলে আমাদের যে ছবির সংখ্যাও বাড়তে থাকবে। এটা আমি আগের ভার্সনে নিয়ে আসলাম। এখন আমাদের 2টা ছবি হয়ে গেছে। তো এই আরও যদি কয়েকটা চেঞ্জ আসে, সেক্ষেত্রে চেঞ্জ শুধু বাড়তেই থাকবে। চেঞ্জ এভাবে বাড়তে থাকলে আমাদের কোন ছবিটা কখন করা হয়েছে আর কোন ভার্সনে আমাদের যাওয়া দরকার, আমরা চাইলেই সেটা ইজিলি খুঁজতে পারবো না। আর এখানে ক্ল্যাটারিং হয়ে যাবে যদি আরও 100টা ফাইল থাকে, 100টা ফাইলের 100টা ভার্সন। এর জন্য আমাদের প্রয়োজন একটা সিম্পল সিস্টেম, যেখানে আমরা কোনো ঝামেলা ছাড়াই একটা জিনিসকে ভার্সনিং করতে পারবো। সেটা হতে পারে লেখা, হতে পারে ছবি, যে কোনো কিছু, যেটা আগে কীরকম ছিল, পূর্বে কীরকম ছিল, আমরা যে কোনো সময় চাইলে পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবো অথবা পরবর্তী অবস্থায় যেতে পারবো। এটার জন্য আমাদের কি করতে হবে? ধরেন এই জিনিসগুলোকে আমরা গিটে অ্যাড করে নিতে পারি। গিটে অ্যাড করার জন্য আপনার পিসিতে গিট ইনস্টলেড থাকতে হবে। ইনস্টলেড থাকলে এখানে গিট ব্যাশ ওপেন করতে পারি আমরা। গিট ব্যাশের মধ্যে আমাদের এই ফোল্ডারটাতে গিট ব্যাশ ওপেন হয়েছে। এখন আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, গিট ইনিশিয়ালাইজ, গিট init ইনিট। এখানে যখনই আমরা গিট ইনিশিয়ালাইজ করব, এখান থেকে অপশনস থেকে যদি আপনার হিডেন ফাইল, শো হিডেন ফাইল কোথায়, এই যে শো হিডেন ফাইলস যদি আপনার অ্যাক্টিভ করা থাকে, তাহলে আপনি এই .git ফোল্ডারটা দেখতে পাবেন। আর নয়তো আপনার এখানে দেখাবেন, এটা হিডেন হিসেবে থাকবে। আমি যদি একটু ছোট করে দিই সাইজ। তো এখন আমাদের এই ইমেজগুলো আমরা ট্র্যাক করতে পারবো। আমরা এটা বাদ দিয়ে দিই, আমরা শুধু একটা ইমেজকেই ট্র্যাক করব। এই ইমেজটাকে আমরা রিনেম করে নিই, বা ভার্সন 1-এই থাকতে পারে, সমস্যা নেই। এখন আমরা গিট ব্যাশের মধ্যে এটাকে গিট অ্যাড, আমাদের ইমেজের নামটা এখানে দিতে হবে, বা এই ফোল্ডারে যত কিছু আছে সব কিছু যদি আমরা গিটে অ্যাড করে দিতে চাই, তাহলে আমাদেরকে গিট অ্যাড ডট দিতে হবে। আমি ফন্ট সাইজটা একটু বড় করে দিই। তো এখন গিট অ্যাড ডট যদি আমরা করি, তাহলে আমাদের এই ফাইলগুলো কমিট করার জন্য রেডি। কমিট বলতে হলো যে একটা অবস্থাকে সেভ করে ফেলা, বা সেভ করা বলতে হলো যে ছবি তুলে নেওয়া। ধরেন আপনি কোনো একটা সময়কে কিভাবে থামাই দিতে পারেন একটা ছবি তুলে। আপনি একটা ছবি তুলে রাখলেন, এই সময়টা এখানে এই ফ্রেমে যতটুকু আছে ততটুকু থেমে গেল। এখন আপনি পরবর্তী সময়ে এই ছবিটা দেখতে পারবেন যে কোনো সময়।
এখন আমরা সেই কাজটাই করতে যাচ্ছি যে আমাদের বর্তমানে যে অবস্থা আছে এই অবস্থার একটা ছবি তুলে রাখবো, মানে বর্তমানে এই ফোল্ডারে যা কিছু আছে সব কিছু। git commit -m একটা মেসেজ যেটা দিয়ে আমরা চিনবো কোন অবস্থায় আমরা ছবিটা তুলেছিলাম, যে ইনিশিয়াল ভার্সন বা শুরু। আমাদের ছবিটা গিটে অ্যাড করা শেষ। এখন আমরা ছবিটাতে কিছু চেঞ্জেস নিয়ে আসব। ওপেন উইথ পেইন্ট, আমরা এখন ছবিটার মাঝখানে কিছু ফ্রেম ট্রেম বসিয়ে দিতে পারি বা জাস্ট র্যান্ডম দাগ দিতে পারি জাস্ট বোঝার জন্য। চেঞ্জ হচ্ছে না, ও আচ্ছা এই কালারটাতে এখানে সাদা করে নিতে হবে। ইয়েস, ধরেন এটা আমাদের চেঞ্জ। এই চেঞ্জের পরে এটাকে আমরা সেভ করে রাখবো। সেভ করলাম, এটাকে কেটে দিলাম। এটা হলো আমাদের বর্তমান ভার্সন, উপরে আঁকা আঁকি সহ। এখন এটাকে আমরা আবার গিটে অ্যাড করে দিব। git add dot, আমাদের ফোল্ডারের মধ্যে যা কিছু আছে সব কিছু ছবি তোলার জন্য তৈরি। এখন আমরা জাস্ট ছবিটা তুলে নিব। git commit -m some lines added, just simple as that. এখন আমাদের ক্লায়েন্ট বা আমাদের প্রয়োজনে যদি আগের ভার্সনে কি ছিল সেটাতে আমরা যেতে চাই, তাহলে কিভাবে যেতে পারি? আমরা জাস্ট গিট থেকে আমরা দেখতে পারি যে কি কি চেঞ্জ হয়েছে। git log, এই যে আমাদের দুইটা কমিট আছে এখানে, মানে আমরা দুইবার ছবি তুলেছি। একটা হলো ইনিশিয়াল ভার্সন, কখন করেছি, কে করেছে, আরেকটা হলো পরবর্তীতে আমরা কি চেঞ্জ করেছিলাম, চেঞ্জটা কখন অ্যাড হয়েছে। তো এখন আমরা যদি চাই যে আমাদের পুরাতন ভার্সনে ইনিশিয়াল ভার্সনে ফিরে যেতে, তাহলে আমরা এই কমিটে চেক আউট করতে পারি। এটাকে কপি করতে হবে, git checkout paste। এখন আমাদের ফোল্ডারটা পুরাতন ভার্সনে চলে আসছে। এই যে আপনার এখন এই ছবিটা যদি কোনো কাজে ব্যবহারের প্রয়োজন হয় আপনি ব্যবহার করতে পারেন। এখন আমরা যদি আবার আমাদের আগের অবস্থায় ফিরে যেতে চাই যেভাবে ছিলাম সর্বশেষ চেঞ্জ সহ, তাহলে ইনিশিয়াল ভার্সনেই আছে। এখন আমরা যদি আমাদের পুরাতন ভার্সনে ফিরে যেতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে git checkout master। আমাদের পুরাতন ভার্সন যে ব্রাঞ্চে ছিল, ব্রাঞ্চের নাম ছিল মাস্টার। আমরা মাস্টার ব্রাঞ্চে ফিরে এসেছি, আমাদের সব চেঞ্জেস গুলো চলে আসছে। এখানে ব্রাঞ্চ কি জিনিস? ব্রাঞ্চ হলো, ধরেন আপনি একটা চেঞ্জ শুরু করলেন, এরপর আরেকটা চেঞ্জ ওইখান থেকে আসলো, তাহলে ওইটা একটা সেপারেট ব্রাঞ্চ হয়ে যায়। আর আপনি যদি চান যে একই ফাইল চেঞ্জ হতে থাকবে, সেক্ষেত্রেও করা যায়। একটা সিঙ্গেল ফাইলের ক্ষেত্রে আমরা পার্থক্যটা বুঝতে পারবো না, আমরা যখন একটু বড় প্রজেক্টে দেখবো তখন ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। কেমন লাগলো জানাবেন। আমরা পরবর্তীতে নিয়ে আসবো গিট ফ্লো, কিভাবে বড় প্রজেক্টে ব্রাঞ্চ ম্যানেজ করতে হয়, ব্রাঞ্চ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে রিলিজ করতে হয়, এই ব্যাপারগুলো আমরা দেখব। ধন্যবাদ সবাইকে।